প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 12 আপনাদের স্বাগতম। পার্ট 12 এর মধ্যে ইনসার্ট রিবন এর অধীন মার্জ সেলস, স্প্লিট সেলস অ্যান্ড অটো ফিট টু এ টেবিল। আমরা একটি টেবিলের মধ্যে সেল মার্জ করা শিখব, স্প্লিট টেবিল সেল সংযোজন করা শিখব, পাশাপাশি টেবিলটিকে অটো ফিট করা জানব। তো বন্ধুরা, আমরা নিচের দিকে আমাদের একটি টেবিল তৈরি করা আছে, মডার্ন ইনফরমেশন টেকনোলজি MIT স্টুডেন্ট ডাটাবেস। স্টুডেন্ট ডাটাবেস টেবিল 1 এর মধ্যে আছে আওয়ার স্টুডেন্ট সাবজেক্ট অনলি ফর, এখানে আমাদের ইংলিশ বোঝানো হচ্ছে কিন্তু ম্যাথ বোঝানো হচ্ছে না, ম্যাথটি পুরোটাই আলাদা। আমরা যদি মনে করি যে আওয়ার স্টুডেন্ট সাবজেক্ট ইংলিশ প্লাস ম্যাথ দুটি বোঝানো হবে, এজন্য আমাদের মাঝের পার্টিশনটা ভেঙে দেওয়ার দরকার। মাঝের পার্টিশনটা ভেঙে দেওয়ার জন্য আমরা এখন যে কমান্ডটি ব্যবহার করব মার্জ সেল হলো মাঝের পার্টিশনটিকে ভেঙে দেওয়ার জন্য, কোনো একটি কয়েকটি সেলকে একত্রিত করার জন্য মার্জ সেল কমান্ডটি ব্যবহার করা হয়। যেমনটি আওয়ার স্টুডেন্ট সাবজেক্ট শুধুমাত্র ইংলিশ বোঝানো যাচ্ছে, ম্যাথ বোঝানো হচ্ছে না। আমরা যদি মনে করি যে না, আসলে আওয়ার স্টুডেন্ট সাবজেক্ট ম্যাথ প্লাস ইংলিশ দুটোকেই বোঝানো হবে, এজন্য আমরা দুটি সেলকে আমরা একত্রিত করলাম। একত্রিত করার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি ঠিক সিলেক্টকৃত সেলের উপরে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর বন্ধুরা, আমরা এখানে মার্জ সেল দেখতেছি, মার্জ সেলে ক্লিক করলাম। মার্জ সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের পার্টিশনটি ভেঙে গেল, অর্থাৎ ম্যাথ এবং ইংলিশকে বোঝানোর জন্য মাঝে যে বাধা হিসেবে যে লাইনটি ছিল, সেই লাইনটি আমরা ভেঙে দিলাম আমরা মার্জ সেল কমান্ডের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা এখন জানবো স্প্লিট সেল কমান্ড। স্প্লিট সেল কমান্ডটি হলো, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ম্যারেজ স্ট্যাটাস। আমরা যদি মনে করি যে না, এইখানে আমাদের আরেকটি ঘর দরকার, ইয়েস এবং নো। যারা বিবাহিত হবে তারা টিক ছিল ইয়েসে যোগ করবে, আর যারা অবিবাহিত হবে তারা নো এ টিক চিহ্ন করবে। এজন্য আমরা এখানে কিছু সেল সংযোজন করতে পারি। আমরা এখানে একটা সেল সংযোজন করতে পারি। তাহলে দেখা যাক বন্ধুরা, আমরা ঠিক যে জায়গায় সেল সংযোজন করব, যে ঘরের মধ্যে সেল সংযোজন করব, যে ঘরের মধ্যে সেল সংযোজন করতে চাচ্ছি, সেই সেলের উপরে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা স্প্লিট সেল কমন। আমি স্প্লিট সেলে ক্লিক করলাম। স্প্লিট সেল ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ কলাম, ঠিক যতটা কলাম চাচ্ছি আমরা, যেহেতু স্টুডেন্ট ম্যারেজ স্ট্যাটাস আমরা ইয়েস আর নো যোগ করতে চাচ্ছি, ইয়েস এবং নো, সেই ক্ষেত্রে আমরা নাম্বার অফ কলামের ঘরের মধ্যে আমরা 2 চাপ দিলাম। 2 অটোমেটিকভাবে হয়ে গেছে। আমরা 2, 3 ইচ্ছা মতো অনেকগুলো যোগ করতে পারি। আচ্ছা, আমরা আপাতত দুটি ঘর যোগ করতে চাচ্ছি, একটি সেলকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে যাচ্ছি। তাহলে নাম্বার অফ কলামের ঘরের মধ্যে আমাদের দুইটি সিলেক্ট করা হলো। আমরা এখন ওকে বাটনে ক্লিক করলাম। ওকে, দেখেন বন্ধুরা আমাদের দুটি অংশ চলে আসলো। আমরা এখন ইয়েস নো, তাহলে আমরা দুটি সংযোজন করতে পারতেছি। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ম্যারেজ স্ট্যাটাস এই ঘরটি শুধুমাত্র একটি ঘরের মধ্যে ছিল। আমরা এখানে অতিরিক্ত ঘর সংযোজন করার জন্য আমরা স্প্লিট সেল কমান্ডটি ব্যবহার করলাম। স্প্লিট সেলের মাধ্যমে আমরা সেল দুটি সংযোজন করা শিখলাম। আমাদের থার্ড কমান্ড অটো ফিট টু এ টেবিল। অটো ফিট বলতে আমরা বুঝতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে টেবিল 2 এর মধ্যে দেখতে পাচ্ছি সিরিয়াল নেম, স্টুডেন্ট নেম, আওয়ার স্টুডেন্ট সাবজেক্ট, স্টুডেন্ট ম্যারেজ স্ট্যাটাস। তো মোটামুটিভাবে আমাদের একটি টেবিল তৈরি করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা আছে, পাশাপাশি টেবিল আছে। আমরা যদি মনে করি যে যতটুকু লেখা ততটুকুই টেবিলের স্পেসটা থাকবে, অর্থাৎ লেখা যেমন লেখাটা যতটুকু তার চেয়ে আমার স্পেস পড়ে আছে বেশি, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে যে আমার পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। আমরা কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না, ঠিক লেখার পাশাপাশি আমাদের টেবিলের ঘরগুলো থাকবে আর কি। আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টেবিলের উপর রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অটো ফিটের অধীনে অটো ফিট টু দ্য কন্টেন্টসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন ঠিক আমার যতটুকু করে গ্যাপ, এতটুকু গ্যাপ থাকবে না, ঠিক যতটুকু লেখা থাকবে ততটুকুই টেবিল থাকবে আকৃতি। অটো ফিট টু দ্য কন্টেন্টসে ক্লিক করলাম।
ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের মধ্যে আর কোনো গ্যাপ নেই বা এক্সেস কোনো জায়গা পড়ে নেই। ঠিক যতটুকু লেখা, যেমনটি স্টুডেন্ট নেম মানে ডানে বামে দেখেন স্পেস কম, আবার স্টুডেন্ট সাবজেক্ট ঠিক ডানে বামে স্পেস কম, অনুরূপভাবে স্টুডেন্ট ম্যারেজ স্ট্যাটাস ডানে বামে আমাদের স্পেস কম। তো বন্ধুরা, আমরা আজকে যা জানলাম মার্জ সেল কমান্ডের মাধ্যমে আমরা ঠিক ইংলিশ ম্যাথের মধ্যে যে ডিভাইডারটা ছিল, যে বাধাটা ছিল উপরের সেলটি, সেই সেলটিকে আমরা মার্জ করে দিছি স্প্লিট সেলের মধ্যে। আমরা দেখতে পেলাম বন্ধুরা, আমাদের স্টুডেন্ট ম্যারেজ স্ট্যাটাস আমাদের শুধুমাত্র একটি কলাম ছিল, ঠিক নিচের দিকেও আমাদের একটি কলাম ছিল। আমরা ঠিক এই সেলটার মধ্যে আমরা আরেকটি কলাম সংযোজন করে দিছি, সেল বৃদ্ধি করে দিছি ইয়েস এবং নো সংযোজন করার জন্য। অটোফিট টু এ টেবিলের মাধ্যমে আমরা টেবিলের ঠিক যতটুকু লেখা ততটুকু আমরা স্পেস সেট আপ করে দিছি। তো আগাম শুভেচ্ছা পার্ট 13 দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।